আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যায়, কিছু জিনিস হয়তো আবার আমরা ফিরেও পাই খুঁজে, আবার কিছু জিনিস আবার খুঁজে পাই না। এটাই তো জীবনের একটা টানাপোড়েন বলতে পারেন, একটা ছন্দ জীবনে। কিন্তু আমাদের জীবনটাকে যদি আপনি সুন্দর করে তুলতে চান, আমাদের জীবনটাকে যদি আমরা একটা নতুন রঙে রাঙাতে চাই, তাহলে এই তিনটে জিনিসের কথা বলবো আজকে আমি। ওই তিনটে জিনিস কিন্তু কোনোদিন হারাবেন না যেন। যদি এই তিনটে জিনিস আপনি না হারান, তাহলে কিন্তু আপনাকে চট করে কেউ সমস্যায় ফেলতে পারবে না, চট করে কোনো সমস্যা আপনি নিজে থেকে ডেকে আনতে পারবেন না, চট করে কোনো হোঁচট খাওয়ার চান্স থাকবে না। জীবনের সফলতাগুলো খুব সুন্দরভাবে আপনার দিকে এগিয়ে আসবে এবং আপনি সবাইকে আকর্ষিত করতে পারবেন। কিন্তু এই তিনটে জিনিস হারালে একদম জীবনটা তছনছ হয়ে যাবে, জীবনের সংজ্ঞাটাই পাল্টে যাবে, জীবনের প্রত্যেকটা চাওয়া পাওয়াগুলো কঠিন হয়ে যাবে। তাই তিনটে জিনিসের প্রতি যত্ন নিতে হবে, খুব যত্ন করে সামলিয়ে রাখতে হবে নিজের জীবনে। ওকে, তাহলে ভিডিওটা তৈরি করা যাক। এবার আপনি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, কারণ এই তিনটে জিনিসটা জানা খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষকে। স্কিপ করবেন না, বলা যায় না কোনটা কোন জায়গায় আপনার টাচ করে যাবে, বলা যায় না। প্রথম যেটা হবে, প্রথম হচ্ছে সময়। সময় কিন্তু কোনোদিন ফিরে আসে না। এই আজকের যে ধরুন এখন যদি 5টা 6 বাজে, এই 5টা 6 কিন্তু আর আসবে না, চলে গেল। তাই যতক্ষণ পারবেন ওই সময়গুলোকে কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যেকটা সময়ের মুহূর্তগুলোকে নিজের সঙ্গে বেঁধে এমনভাবে রাখতে হবে যে যেন কখনোই আমার হাত ছাড়ে না যায়, এবং যতটুকু সময় আমরা পাবো ততটুকু যেন আমরা কাজে লাগাতে পারি, এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। যদি সময়গুলোকে আমরা এখন থেকে নষ্ট করতে শুরু করি, তাহলে কিন্তু আর আমি এই সময়টা ফিরে পাবো না। তাই সময়কে হারানোর কোনো চান্স দেবেন না, কখনোই না। একটা মুহূর্ত নষ্ট নয়, সব সময় ওটাকে কাজে লাগাতে হবে। তাহলে সময়কে কিন্তু আমরা কখনোই হারাবো না। তাহলে ও একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। ও বড্ড অভিমানী, খুব অভিমানী। তাহলে সময়ের যদি সাথে যদি আপনি হাত ধরে থাকতে পারেন, তাহলে ও আপনাকে চরম শিখায় পৌঁছাতে পারে। তাই সময়ের প্রতি যত্ন নিন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট একান্তভাবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে কথা। কথা যদি কারুকে দিয়ে থাকি, কথা যদি কারুকে বলি, সেটা ফেরানো যায় না। একবার যদি কথা আমি হারিয়ে ফেলি, আমার কথা বলাটা যদি আমি সেইভাবে পরিবেশন করে ফেলি কোনো মানুষকে, তাহলে ওটা আর কিন্তু ফেরত আনা যাবে না। ওটা একবার আমার কাছ থেকে হারিয়ে গেল কথাটা, মানে সেটা আর আমি সেই কথাটাকে ফেরত আনতে পারবো না। আমি যদি কারুকে হার্ট করে কথা বলি, তাহলে সে যদি আঘাত পেয়ে যায়, আপনি আর ওই কথাটাকে ফেরত আনতে পারবেন না। তাই যত্ন নিতে হবে কথাটার প্রতি। কথাগুলো, প্রত্যেকটা কথা যেন আত্মকেন্দ্রিক না হয়। প্রত্যেকটা কথা যেন প্রত্যেকটা মানুষের অন্তরে গিয়ে বাস করে। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, বিশ্বাস, এগুলোই যেন ভরপুর হয়ে থাকে আপনার প্রত্যেকটা কথা। সেটাই চেষ্টা করুন। কারুকে আঘাত দেবেন না, বলা যায় না তো। যদি কোনো দিন আপনার কথায় যদি কেউ আঘাত পেয়ে যায়, সেই কথাটাতে সেই মানুষটার যে ক্ষতবিক্ষত হয়ে গেল, আপনি হয়তো ক্ষমা চাইতে গেলেন, সেই সময়টুকু যদি না পান আপনি, তখন আমরা কি কতদিন এই জগতে আছি কেউ জানি না। তাই কথাটাকে নিজের কাছ থেকে যখনই বলবেন, পরিবেশন করবেন, তখন একটু যত্ন করে, কারণ কথা কিন্তু আর ফেরত আসে না। একবার বেরিয়ে গেলে আপনার কাছ থেকে আর ফেরত আসে না। তাই কথাটাকে সবসময় যত্নে রাখুন। আর একটা কি, তৃতীয় নম্বর হচ্ছে, আপনাকে সুযোগ যদি আসে জীবনে, তাহলে সুযোগ কখনো হারাতে নেই। সুযোগ কখনোই হারাবেন না। যদি সুযোগটা আপনার কাছে আসে, তাহলে ভাববেন প্রকৃতি আপনাকে দিচ্ছে সুযোগটা।
একটু জাস্টিফাই করে তার উপর ঝাঁপিয়ে পড়াটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। সুযোগ বারবার আসে না। দেখুন, একটা দরজাতে ঠক 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 করবে যদি কোনো খারাপ জিনিস হয়, নেগেটিভ জিনিস ঠক 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 করতে 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 আপনি যতক্ষণ না খুলছেন আপনার ভাগ্যের দোয়া, ততক্ষণ কিন্তু ঠক ঠক করে যাবে খারাপ জিনিস। কিন্তু ভালোটা কিন্তু হয়তো একবার এলো, বড়জোর 3 বার হয়তো ঠক ঠক করবে। তাই সুযোগ সবসময় সবার ক্ষেত্রে সমান নয়। যখনই আপনার কাছে সুযোগ আসবে সেইটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, সেটাকে নিয়ে তৎপর হয়ে উঠুন, যেন ওই সুযোগটা আপনার জীবনে চলার পথটাকে আরও সহজ করে দেয়, আরও উন্নতি সফলতার দিকে যেন পৌঁছাতে সাহায্য করে। সুযোগটা কখনোই কিন্তু হারাবেন না, কারণ একবার চলে গেলে না আর আসবে না। এরকম দেখবেন অনেক মানুষ আছেন যারা দেখবেন আফসোস করতে দেখবেন যে আমি যদি ওই সুযোগটা সেই সময় না নিতাম, যদি নিতাম তাহলে আজকে এই জিনিসটা হতো না। এই আফসোস করাটা বুদ্ধিমানের কাজ নয়। আফসোস কেন করব? তাহলে আমার জাজমেন্টটা ঠিক হয়নি। এই জন্য এখন থেকে যদি আমরা সচেতন হতে পারি না যে সুযোগ নষ্ট করব না, কথাকে কোনোদিন হারাবো না, কথা যা বলবো দারুণভাবে যত্ন নিয়ে আসবো, সময়ে ঠিক সদ্ব্যবহার করব, এই 3টে জিনিস যদি যত্ন নিতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনে সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। তাই এবার থেকে 3টে জিনিস কিন্তু আমরা কখনোই আমাদের কাছ থেকে হারিয়ে যেতে দেবো না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ডেফিনেটলি আশা করতেই পারি। ওকে, আবার আসবো নতুন একটা টপিক। বাই।